ওশনোগ্রাফি এবং এআই, এই ক্ষেত্রে আমরা এআই এর যে ব্যবহারটা হতে পারে সেটা হচ্ছে সাইক্লোন প্রেডিকশন, যে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে যে সাইক্লোনের মুখোমুখি আমরা হই, সো এআই স্যাটেলাইট ডেটা সমুদ্রের তাপমাত্রা এবং বাতাসের প্যাটার্ন বিশ্লেষণ করে সাইক্লোনের আগে আরো নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারে। সো উদাহরণভাবে আমি বলতে পারি যে সমুদ্র তল যে ম্যাপিং হয়, আমাদের আন্ডার ওয়াটার যে ড্রোন ব্যবহার করা যায়, সেগুলো অটোনোমাস ভেহিকুল যেগুলো ক্যামেরা থাকে এবং সেন্সর নিয়ে সমুদ্রের গভীরে যায় এবং এআই ছবিগুলো বিশ্লেষণ করে এবং সি বেডের 3D ম্যাপ তৈরি করে। এবং এর আগে ম্যাপিং কিন্তু ভেরি স্লো এবং ব্যয়বহুল ছিল, এখন কিন্তু ইটস বিকামিং মাচ মোর চিপার। আমরা খুবই সস্তায় ড্রোন তৈরি করতে পারছি যেগুলো উইচ ক্যান গো আন্ডার দ্য ওশান। সো সমুদ্রের স্রোত, জোয়ার, এআই মডেল ক্যান প্রেডিক্ট করতে পারে কখন কোথায় স্রোত প্রবাহিত হবে, এটা জাহাজের কত জ্বালানি বাঁচাবে, জেলেদের মাছ খুঁজতে সাহায্য করতে পারে, কোস্টাল প্ল্যানিং এও এগুলো সাহায্য করতে পারে। এরপরে যদি আমরা দেখি যে হাইড্রোগ্রাফি অ্যান্ড এআই, যদি আপনারা হাইড্রোগ্রাফি পড়েন যেখানে আমরা পানির গভীরতা মাপছেন কিংবা হয়তো কোস্টাল লাইনের ম্যাপ করছেন, এআই আপনাকেও সাহায্য করতে পারে। ধরুন সেফ ন্যাভিগেশন রুটস, যেটা আমি এনভি ইয়ারার কথা বিক্লেন ইয়ারার কথা বললাম, যে সেফ ন্যাভিগেশনের জন্য যে এআই ওরা ব্যবহার করছে, যে এআই ডিপ ডেটা বিশ্লেষণ করে বড় জাহাজকে যাতে নিরাপদে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া যায়। ফিশারি ক্ষেত্রে যদি আমরা এআই এর ব্যবহার দেখি, সেখানে আপনারা জানেন কিনা, আজকে আমি একটা ওয়েবসাইটের নাম বলবো। একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে গ্লোবাল ফিশিং ওয়াচ, এবং আপনারা হয়তো গুগলে যে এটা সার্চ করতে পারেন গ্লোবাল ফিশিং ওয়াচ, এখানে আপনারা দেখতে পারেন যে এই ওয়েবসাইটটা স্যাটেলাইট এবং এআই ব্যবহার করে পৃথিবীর সর্বত্র মাছ ধরার নৌকাকে ট্র্যাক করে এবং যদি কেউ অবৈধভাবে মাছ ধরছে এবং এটা শনাক্ত করে। এটা কিন্তু মাছের সমুদ্র যে মজুদ আছে মাছের, ওগুলো রক্ষা করার জন্য গ্লোবালি ইটস হেল্পিং। সো এআই ইজ সাস্টেনেবল, মাছ ধরতেও সাহায্য করতেছে, তাই না? এটা প্রেডিকশন করে যে তাপমাত্রা, স্রোত, ঋতুর ভিত্তিতে কোথায় মাছ থাকবে, জেলেরা কোথায় মাছ খুঁজতে যাবে, জ্বালানি সাশ্রয় হবে, সঠিক জায়গায় কিভাবে যেতে পারবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিন ফিশারিতেও আমরা এআই এর পেনিট্রেশনটা ইটস গেটিং কোয়াইট ইন্টারেস্টিং। সো দ্য ফ্যাক্ট ইজ, যেহেতু আমি এগুলো বলছি, উই উইল লুক ইনটু মোর ইনটু ডিটেলস as we go through other lectures in the future, inshallah. Climate science. So climate science এর ক্ষেত্রে আমরা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠে যে বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, এটা প্রেডিক্ট করে। সো কোস্টাল বাংলাদেশের কোন অংশ ঝুঁকিতে আছে, কোথায় বাঁধ তৈরি করব, এআই আমাদের সেই ধরনের পরিকল্পনাতে সাহায্য করতে পারে, রাইট? কোরাল রিফ যেগুলো রয়েছে এর হেলথ আমরা চেক করতে পারি। সেন্ট মার্টিন দ্বীপে যে কোরাল আছে, এআই সহ এআই আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে এগুলো আমরা কোরাল কিভাবে তাদের স্বাস্থ্য রয়েছে, তাদের হেলথ চেক করতে পারি। সমুদ্রের কার্বন সমুদ্র শোষণ করে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য এআই কতটা পরিমাপ করতে পারে সেটা, এবং এটা গ্লোবাল ক্লাইমেট প্ল্যানিং এর ক্ষেত্রেও সাহায্য হতে পারে। সো অল ইন অল আই উইল সে দ্যাট এগুলো কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মূলত why we are in this university, you are very well positioned for this, is because আপনারা এখানে অটোনোমাস জাহাজ তৈরি, সমুদ্র মনিটরিং, এআই অ্যাপ্লিকেশন, এগুলো আপনাদের কারিকুলামে অ্যাড হওয়ার কিংবা আপনাদের যে ডাইরেকশনে আপনারা আগাবেন, এটা আপনাদেরকে একটা বিশেষ অবস্থানে পৌঁছে দিতে পারে। কারণ আমাদের আছে সবকিছু রয়েছে আমাদের, কিন্তু আসলে উই হ্যাভ অল দ্য রিসোর্সেস, এবং আমরা জাস্ট উই নিড স্কিলফুল পিপল, রাইট, হু আর গুড ইন ওশনোগ্রাফি, হাইড্রোগ্রাফি, ম্যারিন বায়োলজি, আর্থ সায়েন্স। সো এগুলো বিষয়হিত যেগুলো জ্ঞান বেশিরভাগ কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের নেই, রাইট? সো বেশিরভাগ এআই এক্সপার্টরা জোয়ার, স্রোত বা পোর্টস কিভাবে কাজ করে এগুলো কিন্তু বুঝে না। সো এই কারণে আপনাদের একটা অ্যাডভান্টেজ এটা হচ্ছে, আপনারা এখন এই ক্ষেত্রে যে পড়াশোনা করছেন, এখানে আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে, ব্লু ইকোনমির কথা বলেছি, এখানে আমরা একটা অগ্রাধিকার পাচ্ছি, রাইট? সো ইটস বিকামিং এ ভেরি রেয়ার এবং ভেরি ইউনিক স্কিল
through this education of Bangladesh Maritime University. এখন বাংলাদেশের ব্লু ইকোনমি আমরা অলরেডি বলেছি আর্লিয়ার। সো যে শিপিং, মাছ ধরা, সমুদ্র থেকে যে ধরনের রিসোর্স, এনার্জি, পর্যটন আমরা বাড়ছে দেখেছি, কিন্তু এগুলোর জন্য দক্ষ মানুষের দরকার। সো এই মুহূর্তে যে ব্রিজটা তৈরি হয়েছে, আমাদের সমুদ্রের বিশেষজ্ঞ, টেকনোলজি হয়তো অনেক জানেন না, আমাদের যে টেক বিশেষজ্ঞ আছে তারা সমুদ্র জানেন না। সো এই ব্রিজটা আপনাদেরকে অ্যাকচুয়ালি ইউ নিড টু ফিল দিস আপ। এই মুহূর্তে বেশ কিছু চাকরিও তৈরি হচ্ছে, আমি একটু রিসার্চ করেছিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে চিটাগাং পোর্ট অথরিটিতে ম্যারিটাইম ডেটা অ্যানালিস্ট, আমরা দেখতে পাচ্ছি স্মার্ট পোর্ট স্পেশালিস্ট যেটা পেশা তৈরি হচ্ছে, মৎস্য মন্ত্রণালয়ে স্যাটেলাইট এবং এআই ব্যবহার করে মারিন রিসোর্স মনিটরিং অফিসারের পদগুলো আমরা দেখতে পাচ্ছি। পরিবেশ অধিদপ্তরে রয়েছে ক্লাইমেট অ্যান্ড রিস্ক অ্যানালিস্ট চাকরি। সো এই যে চাকরিগুলো, এগুলোর চাহিদা পূরণ করার জন্য আমরা দেখতে পাবো যে দিস ইউনিভার্সিটি will play a very big role. Now the fact is that the math is quite simple. যে কোশ্চেনটা সবসময় আসতে পারে সেটা হচ্ছে যে what is going to happen? Ocean degree alone is a good career, I will say. Tech skill alone is a good career. However, ocean degree tech skill will be an exceptional career. So যেটা আমি আগে বলেছিলাম যে অটোনোমাস জাহাজের কথা, যেটা আমরা প্রথম দিকে বলেছি যে এই যে এগুলোর কিন্তু দরকার ছিল। দে হ্যাড অল কাইন্ড অফ ওশন রিলেটেড নলেজ, বাট দে হায়ার্ড Capgemini to bring that tech skill, and they finally materialized a project which became a milestone in the shipping industry. Your journey will start. So আগে যেটা বলেছি যে বাংলাদেশ নদী দ্বারা বেষ্টিত, আমরা বলবো যে it's an advantage, right? Bangladesh is built by its rivers. So we have that অ্যাডভান্টেজ। আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, এইসব নদী আমাদের যে রয়েছে, যে এই যে পানির যে রিসোর্স আমাদের রয়েছে, এগুলোর সঠিক ব্যবহারের জন্য আমরা ওয়াটার ডেটা, সমুদ্রের ডেটা, সেইগুলো যোগ করে আমরা একটা অ্যামেজিং কিছু একটা তৈরি করতে পারি, যেটা হবে দ্য মোস্ট ভ্যালু অ্যাড। এবং আমি চিন্তা করছি যে আমরা ভবিষ্যতে উইল গো টু এ পজিশন যেখানে আমাদের দেশ থেকে আমরা একটা ইউনিক অবস্থায় চলে যেতে পারি। সো ইট কুড বি যে অটোনোমাস জাহাজ শুরু হয়েছিল একটা যে অ্যামেজিং চিন্তা থেকে, যে কিভাবে ট্রাকগুলো কমানো যায়, জ্বালানি কমানো যায়, সাশ্রয় হয় খরচ। সো এরকম ভাবে আসলে একটা অটোনোমাস জাহাজ তৈরি। তো এইরকম কিছু একটা আপনাদের কাছ থেকে আসবে, যে বঙ্গোপসাগর নিয়ে আপনারা হয়তো বিভিন্ন চিন্তা ভাবনা করছেন। আমি আপনাদের ডিনের সাথে আলাপ করেছিলাম, অনেক প্রজেক্ট আপনাদের হচ্ছে which are really encouraging, রাইট? সো এগুলো দিয়ে আমরা দেখবো যে যেগুলো আমাদের দরকার সেটা হচ্ছে নলেজ, কিউরিওসিটি অ্যান্ড অপরচুনিটি, একটা সুযোগ আপনাদের করে দিতে হবে। সো your BMU degree doesn't limit you, it actually positions you to a situation, to an area where you can become an unique asset for our country.